गुड आफ्टरनून एवरीवन, वेलकम बैक टू माई चैनल। आशा करी तोमरा सबाई खूब भालो आछो और सुस्थ आछो। बाजे एखन घड़ीते 4:30 मतन और एखन थेके भिडियोटा शुरू करलाम। दुपुरबेला खेये दिये एकटा भात घुम दिए उठे पड़ेछि एखन। और आज के जेहेतु रविवार, मिस्टर चक्रवर्ती एखोनो किन्तु दुपुरेर घुमटा घुमिए निच्छे। अन्यान्य दिन तो आर हय ना दुपुरबेलाटा एकटु रेस्ट नेওয়া, तो सप्ताहे एखन एकटा दिन करेई पाय रविवार दिनटा, तखन दुपुरबेलाटा एकटु मनेर मतन करे घुमिए नेय। तो आमी उठे पड़लाम। आमार बेश कयेकटा काजकर्म रयेछे और आमी ना बेशिक्षण दुपुरे घुमाले रात्रे आर घुमाते पारी ना, तो सेई कारणेर जोन्नो मैक्सिमाम दिन हय दुपुरटा आमी जेगेई किन्तु काटिये दिई। भालो करे चुलटा आछड़े निलाम, आछड़े निये एखन चले एसेछि छादे। दुपुरबेला बेश कयेकटा जामाकापड़ काचाकुचिर छिलो, सेगुलो केचे रोदे मेले दिएछिलाम और एखन पुरो शुकिये गेছে सबगुलो जामाकापड़। तो सेगुलोई एखन निते चले एसेछि। हिसाब मतन बोलते पारो आजके किन्तु लास्ट जामाकापड़ काचाकुचि एइखाने, एरपरे आर कोनो किछुई काचाकुचिर बाकी नेই, कारण आजके बैगटा गुछिए फेलबो। एतदिन कि सब जामाकापड़ आर कि एक जायगाय करते पारछिलाम ना, तो सेई कारणेर जोन्नो ट्रलिते सब जामाकापड़गुलो गोछातेও पारछिलाम ना। आजके फाइनाली समस्तटा हये गेছে, এইবার জামাকাপড়টা গুছিয়ে ফেলবো, কারণ এর পরেও যদি না গোছাই অনেকটা দেরি হয়ে যাবে। आगामी परशु दिन के आमादेर ट्रेन और ये दुदिन तो आमी प्रचंड परिमाणे व्यस्त थाकबो। जदिओ आजके दुपुर बेलाय जानो तो अनेकगुलो काज आमी एगिए रेखेछि, जाते ट्रेने ओठार आगेर दिन काजेर प्रेसारे आमार शरीरटा ना खाराप हये जाय। रान्नाघरेर बासनपत्र गुछिए समस्त किछु तुले रेखेछि। कयेकटा बासन नामानो आछे जेगुलोते कालके बा परशु दिनके रान्ना बान्नाटा हबे, और समस्त बासनपत्र किन्तु तोला। रान्नाघर एकदम परिष्कार करे रेखेछि और जाওয়ার आगे গ্যাসে কিন্তু ভালো করে পেপারটাও মুড়ে দেব। তবে আজকে আর করিনি, পরশু দিনকেই সেটা করব। তো তারপরে কাজকর্ম সেরে উঠতে উঠতেই প্রায় 2:30 বেজে গেছিলো। তারপর খাওয়া দাওয়া শেষ করে একটুখানি রেস্ট নিয়ে নিয়েছি, কারণ আবার বিকেলে বেরোনোর রয়েছে। সেটা কোথায় যাব একটু পরেই তোমাদেরকে বলছি। জামা কাপড় নিয়ে নিচে এসে দেখি ও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। আজকে ইন্ডিয়া আর পাকিস্তানের ম্যাচ আছে। দুপুরবেলা ওই খেলা দেখতে দেখতেই ঘুমিয়ে পড়েছিল। তা আজকে একটুখানি বানিয়ে দিলাম দুধ চা। এমনিতে না ও খুব একটা এখন ঘরে কিন্তু চা খায় না। সুগারটা ধরা পড়ার পর থেকে ঘরে চা খাওয়া অনেকটাই কমিয়ে দিয়েছে, তবে মাঝে মধ্যে একটু আধটু খায়। তো যাই হোক, এখানে দুজনেই রেডি হয়ে গেছি। চলো এবার বলে দিই কোথায় যাচ্ছি। বাজে এখন ঘড়িতে 6:30 মতন, আর দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি আর দেখালাম ও রেডি হয়ে গেছে। তো অন্যান্য সপ্তাহে কি হয়, রবিবার মানেই বাজার করতে যাওয়া, তো আজকে কিন্তু সেটা নয়। আজকে একটুখানি অন্য দরকারেই বেরাচ্ছি, সেটা বলছি। তো বাজারে আজকে যাব না, শুধু বাকি আছে সোমবার দিন আর মঙ্গলবার দিন। তো সোমবার দিনের যা যা লাগবে আর কি, সেটা গতকালকে বেরিয়েছিলাম। গতকালকে বেরিয়ে যেটুকুনি যা লাগবে বাজারটা করে এনেছি। আর মঙ্গলবার দিন তো এক বেলার রান্না, তো ও বলেছে একদম একবারে সিদ্ধ ভাত করবে, গরম গরম সিদ্ধ ভাত খেয়ে দে তারপর আমরা বেরিয়ে যাব। আর তাছাড়া রাত্রেবেলা ট্রেনে যা যা খাবো, সন্ধে যা খাবো, সেগুলো সব মানে গোছার ব্যাপার আছে, তো হেডেক নিয়ে লাভ নেই। তো যাই হোক, ওই ঝামেলা তো হয়ে গেল। আজকে যাচ্ছি এখন আর কি পুজো দিতে। তো হঠাৎ করে ওর মনে হয়েছে যে একটু আজকে পুজো দিতে যাবে। অনেকদিন ধরেই বলছিল, তো ওর সময় হয়ে উঠছিল না বলে যাওয়া হচ্ছিল না। তো আজকে ওর মানে ফাইনালি ইচ্ছে হয়েছে যে চলো আজকে একটুখানি পুজো দিয়ে আসি। তো সেই কারণের জন্যই আজকে বেরোনো রেডি ফেডি হয়েছি। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আজকে যে পুজো দিতে যাচ্ছি আছে তার একটা বিশেষ কারণ, তবে সেই কারণটা এই মুহূর্তে তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। আর কটা দিন যাক, অবশ্যই তোমাদেরকে সেই কারণটা বলবো। আর কারণটা কিন্তু খুবই খুশির একটা খবর আমাদের দুজনের কাছে, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে যে মিস্টার চক্রবর্তীর মন থেকে পুজো দিতে যাবে বলে ঠিক করেছে, এটার জন্য জানো তো আমি ভীষণ খুশি। বিয়ের আগে মা বাবা দিদিদের কাছে শুনেছিলাম যে ও নাকি এক প্রকার নাস্তিকই ছিল, কোনো ঠাকুর কোনো কিছুতেই ও বিশ্বাস করতো না। এমনকি পৈতে নেওয়া নিয়েও বাড়ির লোকের সাথে প্রচণ্ড একটা ঝামেলা হয়েছে। বিয়ের জাস্ট 3 থেকে 4 বছর আগে ও তারপর পৈতে নিয়েছিল। তো সেই মানুষটা যখন আজকে নিজের মুখে, আজকে নয় গত 4-5 দিন ধরেই আমাকে বলছিল যে আমরা পুজো দিতে যাব, তো যখন এটা প্রথম শুনেছি না ভীষণ আনন্দ হয়েছিল। যে যাই হোক, যেটুকুনি হোক, মানুষের মন পরিবর্তন একটু একটু করেই হয়। আশা করি ওর পরিবর্তনটা এখন থেকে শুরু হয়েছে। বিয়ের জাস্ট কয়েকদিন আগে ওমায় বলেছিল যে বিয়েটা হয়ে গেলে আমাদের বাড়িতে গোপাল আনবো। আর খুব অবিশ্বাস্যকরভাবে জানো তো, বিয়ের
পরের দিন মানে যেদিনকে আমার বধূবরণ হলো ওদের বাড়িতে, সেই দিনকেই আশীর্বাদে কিন্তু আমি আমার গোপুসোনাকে পেয়েছিলাম। তো তারপর থেকে মিস্টার চক্রবর্তী একটু একটু করে মনটা অন্যরকম হয়েছে আর কি বলতে পারো। কারণ ভালো কিছু ঘরে আনা হলে ও কিন্তু সবার প্রথম এখন গোপালের জন্য সেই জিনিসগুলো করে। আগে তো আমি করতাম, এখন আমার সাথে সাথে কিন্তু ও নিজেও এগুলো মেনটেন করে। জন্মাষ্টমীতে সব কিছু একদম যাতে পুঙ্খানুপুঙ্খভাবে হয় সব দিকটায় ও নিজেও কিন্তু খেয়াল রাখে। যাই হোক, এটা ভেবে ভীষণ ভালো লাগছে। আমি বিশ্বাস করি যেরকম নেগেটিভ এনার্জি আছে সেরকম কিন্তু পজিটিভ এনার্জিও আছে। তাই আমি নিজে কিন্তু মন থেকে ভগবানকে বিশ্বাস করি। আর এরকম অনেক নমুনাও কিন্তু আমি পেয়েছি। আর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু দুজনেই মন্দিরে চলে এসেছি। আর এটা একটা শিব ঠাকুরের মন্দির। তো বাইরে থেকে ও এখন ফুল যা যা লাগবে আর কি এখানে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য সেই সমস্ত কিছু নিয়ে নিচ্ছে। আমাদের ওখানে যেরকম হয় ফুলের সাথে সাথে আমরা মিষ্টি নিই, কিন্তু এইখানে দিতে হয় কলা আর নারকেল। দেখো, সবার প্রথমে কিন্তু একটা গোটা নারকেল প্লাস্টিকে ঢুকিয়ে দিল, তার সাথে দিয়ে দিল কলা, পান, এখন দেবে হচ্ছে ফুল। আর এটা যেহেতু শিব ঠাকুরের মন্দির তাই শুধুমাত্র এই ফুল দিয়ে কিন্তু ছেড়ে দিল প্লাস্টিকটা। আর যদি কোনো মেয়ে ঠাকুরের মন্দির হতো তাহলে এর সাথে দিত কাচের চুড়ি। তো যাই হোক, আমরা পুজোর প্লাস্টিকটা নিয়ে এখন চলে এসেছি মন্দিরের ভেতরে। আর মন্দিরটা এত সুন্দর ছিল কি বলবো। তো বেশি ভিডিও করতে পারিনি কারণ এখানে ভিডিও করাটা একদমই অ্যালাউ ছিল না। যাই হোক, পুজো দিয়ে টিকা লাগিয়ে বেরিয়ে পড়েছি। আর এখন যাচ্ছি ফুচকার দোকানে ফুচকা খেতে। তো চলে এসেছি মন্দির থেকে পুজো দিয়ে। তো লাস্টের ক্লিপটা করার সময় ঠাকুরমশাই দেখে নিয়েছিল জানো তো, ওই কারণের জন্য আর পুরো ভিডিওটা করতে পারলাম না। বললো এখানে ফটো ভিডিও অ্যালাউ নয়, আপনি ভিডিওটা বন্ধ করে দিন এবং ডিলিট করে দিন। তো ওখানে দাঁড়িয়ে আমাকে ভিডিওটা ডিলিট করে দিতে হয়েছে। অনেক জায়গাতেই এখন ঠিক মানে নিয়ম হয়ে গেছে যে মন্দিরের ভেতরে ফটো ভিডিও এগুলো করা যায় না, তো এখানেও সেটা রয়েছে। তো ওই কারণের জন্য পরে আর কিছু করি মানে মন্দির থেকে বেরিয়েও পেছন দিকে অনেকটা জায়গা আছে যেখানে ঘুরে ঘুরে দেখলাম, সেখানে হয়তো ভিডিও করা গেলেও যেতে পারতো, কিন্তু আমি আর করলাম না। তারপর বেরিয়ে ফুচকার দোকান থেকে দুজনে একটুখানি ফুচকা খেলাম। তো হাতে যেহেতু পুজোর ডালিটা ছিল তো সেই কারণের জন্য ওইখানে দাঁড়িয়েও আর ভিডিওটা নিতে পারিনি, একজন একজন করে দাঁড়িয়ে ফুচকাটা খেয়ে নিয়েছি। দিয়ে এখন বাড়িতে চলে এসেছি, বাজে এখন 7:30 মতন। তো এখন বসবো হচ্ছে ব্যাগটা গোছাতে। আর তো হাতে বাকি মাত্র একটা দিন, তো কালকে তো আমার কোনো রকম ভাবেই আর সময় হবে না। তো ওই জন্য এখনই সময় আছে, ও আছে, ওর যা যা জামা কাপড় ঢোকাতে হবে ও দেখে নিতে পারবে। ব্যাগটা গোছাবো গোছাবো করে না আর হয়েই উঠছিল না, কারণ সব জামা কাপড় আজকে এক জায়গায় করলাম, যা কাচাকুচির ছিল সেগুলো সমস্তটা করে নিয়ে আজকে সব জামা কাপড় এক জায়গায় করেছি। এই যে এইখানে কিছু আয়রন করা রয়েছে, ওইখানে ট্রলির উপরে সব রাখা রয়েছে। দিয়ে এখন ব্যাগটা গোছাতে বসবো। তারপর রাত্রেবেলা করতে হবে হচ্ছে রুটি। দুপুরবেলা আজকে চিকেন, ভেন্ডি চচ্চড়ি আর ভাত করেছিলাম, তো চিকেনটা রয়ে গেছে, রাত্রেবেলা দুজনেরই রুটি দিয়ে হয়ে যাবে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। জামা কাপড়টা গোছাতে যাওয়ার আগে ভাবলাম ঠাকুরমশাই আমাদেরকে পুজোর সময় যা যা ফেরত দিয়েছে প্রসাদ হিসেবে সেগুলো একবার তোমাদেরকে দেখাই। এই দেখো, একটা গোটা নারকেল, যে নারকেলটা আমরা পুজো দেওয়ার জন্য ঠাকুরমশাইকে দিয়েছিলাম সেই নারকেলটাই কিন্তু উনি ফাটিয়ে আমাদেরকে প্রসাদ হিসেবে দিয়েছে। তার সাথে তো দুটো কলা আছেই, আর তার সাথে দিয়েছে ঠাকুরের চরণে ছোঁয়ানো এই ফুল, বেলপাতা। আর এতদিনে জানো তো বেলপাতার কিন্তু খোঁজটা পেয়েই গেছি। তো এইবার থেকে সোমবারে পুজো দেওয়ার হলে তখন কিন্তু ওই মন্দিরের সামনে গেলেই বেলপাতা পেয়ে যাব আমরা। আগের বছর যখন শিব ঠাকুর প্রথম বসালাম ঘরে তখন কত জায়গায় খুঁজেছি জানো, কোথাও বেলপাতা তখন পাইনি। আর এই দেখো, তার সাথে দিয়েছে একটা ছোট্ট প্লাস্টিকে মোড়া বিভূতি। এইটা ভাবছি বাড়িতে নিয়ে যাব সবার জন্যই। তো এই ছিল আমাদের ফুলের প্লাস্টিকে। তো চলো এবার জামা কাপড়টা গোছাতে যাই। পুজো দিয়ে এসে একটুখানি বসেছিলাম, তারপর দুজনের গল্প করতে করতে জানো তো অনেকটাই রাত হয়ে গেছে। আসলে সারা দুপুর কাজের অনেকটা প্রেশার ছিল, সেরকমভাবে রেস্টও নেওয়া হয়নি, তাই পুজো দিয়ে এসে একদম শরীরটা ছেড়ে দিয়েছিল। তারপর ভাবলাম যে না, উঠতে যখন হবে আর এই জামা কাপড়গুলো যখন গোছাতেই হবে দেরি করে আর লাভ নেই, একবারই করে ফেলি, তারপর রাত্রেবেলা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আর আমরা জানো তো 9টা থেকে 9:30টার মধ্যেই কিন্তু রাত্রের ডিনারটা কমপ্লিট করে ফেলি। এই দেখো ট্রলিটা তুলে দিয়েছে, এখন ওকে জিজ্ঞাসা করে করে ওর জিনিসপত্রগুলো ঢুকিয়ে নেব। শুধু ওর জিনিসপত্র না, আমার জিনিসপত্রগুলো কেন জানি না ওকে জিজ্ঞাসা করেই আমি ঢোকাচ্ছিলাম। আর এটা প্রত্যেকবারই হয় যে এই জামাটা নিচ্ছি ওই জামাটা নিচ্ছি, আমি জানি না কেন, তবে এটা আমার না অভ্যেস হয়ে গেছে। তো যাই হোক, বেশি কিছু জামা কাপড় নেওয়া যাবে না,
তার কারণ হচ্ছে ফেরার সময় আবার কয়েকটা জামা কাপড় নিয়ে আসতে হবে আমাকে, যেহেতু এইবার বাড়িতে গেলে আবার বাড়িতে যাব সেই পুজোর সময়, মাঝখানে আর যাওয়া হবে না, তাই একটু তো জামা কাপড় লাগবেই। আর তারপর তোমাদের তো বলেছি এবার শাশুড়ি মাকে এখানে নিয়ে আসবো ডাক্তার দেখানোর জন্য, তো এদিক ওদিক তো একটু যেতেই হবে, তার জন্য একটু ভালো জামা কাপড়ও লাগবে। তো সেই কারণের জন্য জামা কাপড় কিন্তু এবার আমাকে নিয়ে আসতে হবে। তো মোটামুটি জামা কাপড় ট্রলিতে ঢোকানোর পর মনে পড়লো আরও একটা তো ট্রলি রয়েছে, তাহলে কি এটা খালি নিয়ে যাব। তারপর দেখো এইখানে একটা ট্রলিতে ওর জামা কাপড় প্যাকিং করছি, আর একটা ট্রলিতে আমার জামা কাপড় প্যাকিং করছি। আর এই দেখো ওর পাঞ্জাবিটা কিন্তু ঢুকিয়ে দিলাম, বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো। আর এইবারেও আমার দিদি জানো তো টাকা পাঠিয়ে দিয়েছে যাতে প্যাম্পুর জন্য একটা সুন্দর দেখে শাড়ি কিনে নিয়ে যাই আমরা। তো গত সপ্তাহে তো যখন বেরিয়েছিলাম দূরের বাজারটায় গেছিলাম, তখন ওর জন্য একটা শাড়ি কিনে নিয়ে এসেছি, সেটাও তোমাদেরকে একেবারে বাড়িতে গিয়ে দেখাবো, রেডিমেড শাড়ি আর কি। তো এই যে আমার ট্রলি গোছানো একদম পুরোপুরি হয়ে গেছে, আর তার মধ্যে থেকে অনেক জামা কাপড় আমি বাতিলও দিয়ে দিয়েছি, যেগুলো নিয়ে যাব না, প্রয়োজন নেই। তো এই হয়ে গেল আমাদের ব্যাগ গোছানো একটা অনেক বড়, মানে একটা কি বলবো ঝামেলা ছিল, যেটা মিটে গেল আপাতত। তো এবার যাব হচ্ছে রুটি করতে, এখনও রুটি করা হয়নি, আর বেজে গেছে ঘড়িতে 10টা। অন্যান্য দিন 10টার মধ্যে আমাদের খাওয়া দাওয়া সমস্তটা হয়ে যায় কমপ্লিট। তো কি আর করা যাবে, একদিন দুদিন তো একটু দেরি হতেই পারে। এই দেখো এই জামা কাপড়গুলো সমস্তটা বাদ দিয়ে দিয়েছি, এগুলো আর নিয়ে যাচ্ছি না। এরপর চলে আসলাম রান্নাঘরে, আর এসেই সবার প্রথমে দুধটা জাল দিয়ে নিলাম, আর এখন দুজনে মিলে রুটিটা করে নেব। আমরা জানো তো ছুটির দিনে একসাথে বাড়িতে থাকলে দুজনেই হাতে হাতে রান্নাঘরে এসে কাজকর্ম করি, আমি রুটি বেলছি আর ও রুটি ভাজছে। তাহলে চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল নতুন আর একটা ভিডিও নিয়ে। আগামীকাল থেকে বাড়িতে যাওয়ার প্রস্তুতি শুরু, আর অবশ্যই কিন্তু চ্যানেলটা তাহলে সাবস্ক্রাইব করে রেখো। টাটা।